চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটা দুইটা পদ না, 1596 পদে 19তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা অধীনস্থ একটা প্রতিষ্ঠান। বিষয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই সাহায্যকারী পদের আসলে পোস্টিংটা নিজ জেলায় কি পোস্টিং পদোন্নতি হবে কিনা অনেকেই জিজ্ঞেস করতেছে, ভাই নিজ বিভাগ বা নিজ জেলায় কি আসলে পোস্টিং আমরা কি কাজ করতে পারবো কিনা। এই নিয়ে আপনারা আমাকে ফোন দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, ঝালাপালা করে দিতেছেন যে ভাই এই বিষয়টা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, এটার পরীক্ষা। আমি বারবার বলতেছি পরীক্ষাটার কথা, তারপরে বলেন যে ভাই পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা কোথায় হবে। তাই আজকে পরীক্ষা নিয়ে আলোচনা করব এবং আবেদনে যারা ভুল করতেছেন, এটা ভুল করে ফেলতেছেন, এগুলো সঠিকভাবে আবেদন করার নিয়ম এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, বিস্তারিত বিষয়, এটা কাজ বিবরণ এবং পদোন্নতি বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের কিন্তু সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত বিষয়, সকল বিষয়বলি আলোচনা করব, আবেদনের নিয়মাবলী। এখন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরে দেখতেছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একটু খেয়াল করবেন, রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 1596 শূন্যপদ। আবেদন চলতেছে, যেটা এই যে রানিং। আজকে হলো ডিসেম্বরের বছরের শেষের আজকে 2 তারিখ, মানে এই মাসের 15 তারিখ, 15/12/2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আবেদন হলো অনলাইনে। এখানে এটা কিন্তু বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এটা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। 1596 জন লোক নিবে। এখানে মাধ্যমিক পাস, দাখিল পাস, আলিম পাস, কারিগরি পাস, তারপরে আপনার এখানে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন, উন্মুক্ত থেকে যারা পড়াশোনা তারাও করবেন, ট্রেড কোর্স থেকে যারা করছেন তারাও করতে। মানে মেন কথা, আমার কথা হলো মেন কথা, যারা মাধ্যমিক পাস আছেন সকলে আবেদন আপনারা করতে পারবেন। এটা ক্লিয়ার। এখন পদোন্নতি পোস্টিংটা নিয়ে একটু আলোচনা করি। এই পদে প্রধানত বা অধিকাংশ পোস্টিং হয়ে থাকে আঞ্চলিকভাবে। বিষয়টা আগে ক্লিয়ার করে দেই। এই পদগুলোয় প্রধানত আঞ্চলিকভাবে বা অঞ্চল ভিত্তিক বা আঞ্চলিক পোস্টিং হয়ে থাকে। যেসব অঞ্চলে বেশি পোস্টিং হয়, আমরা আজকে প্রথমে আলোচনা করব যেসব অঞ্চলে বেশি পোস্টিং হয়, যেমন সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম। এই চারটা স্থানে কিন্তু বেশি পোস্টিং হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সিলেট, ময়মনসিংহ, তারপর আপনার এখানে আছে কুমিল্লা, চট্টগ্রাম, এই 4টা এলাকায় কিন্তু বেশি পোস্টিং হয়। এখন আপনারা এই 4 জেলার বা 4টা স্থানের বেশি যারা মানে আবেদন করতে চাচ্ছেন তারা ধুমধারাকে আবেদন করে ফেলেন, কারণ তাদের প্লাস পয়েন্ট, তাদের চাকরি হলে এখানে আসবা কালক আপনাদের নিজ জায়গায় কিন্তু আপনারা পোস্টিংটা নিতে পারবেন, নিজ জেলায় আপনারা নিজ স্থানে চাকরি করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, লাইক বাটনটা ক্লিক করে রাখেন। আর যেসব এলাকায় কম পোস্টিং হয়, যেমন উত্তরবঙ্গ, খুলনা, বিষয়টা ক্লিয়ার। যেসব এলাকায় কম পোস্টিং হয়, যেমন উত্তরবঙ্গ, খুলনা, তারপর বরিশাল, কারণ এখানে এই যে বিপিডিবির নিজস্ব বিতরণ অঞ্চল নাই। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? যেমন এখানে তাদের কোনো প্রতিষ্ঠান নাই, সেখানে আপনারা যারা এইসব অঞ্চলের লোক আছেন তাদের কিন্তু অন্য জায়গায় চাকরি করতে হবে। এবং যেসব উৎপাদন কেন্দ্রে পোস্টিং হয়, যেখান থেকে বিদ্যুৎ গুলা তৈরি করা হয় সেখানে পোস্টিং হয়, সেখানে কোথায় কোথায় পোস্টিং হবে তার আগে আমি একটু বলে দেই। এটা অনলাইনে আবেদন, আর মাত্র 13 দিন বাকি আছে। তাই যে ভাই ব্রাদার বোনরা যারা আবেদন করতে চাচ্ছেন ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, কমেন্ট বক্সে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমার সাথে নক দিয়ে যোগাযোগ করে আপনারা নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে পারবেন। আবারও বলতেছি, নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে করিয়ে নিতে পারবেন। অ্যান্ড
পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা যদি আপনাদের প্রয়োজন হয় একই নাম্বার, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, এই নাম্বারে আমাকে মেসেজ করবেন, যোগাযোগ করবেন, নির্ঝামেলায় আপনাদের কিন্তু আবেদন এবং সাজেশনগুলো দিয়ে দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন বেশি বেশি কোথায় পোস্টিং হয় সেই বিষয়ে আমরা এখন চলে যাই। বেশি বেশি বলতে কি, যেখানে মানে এই বিদ্যুৎটা তৈরি হয়, উৎপাদন হয়, সেখানে তো বেশি পোস্টিং হবে, সেটা সকলেই জানেন। যেরকম এখানে রয়েছে আপনার দিনাজপুর, সিরাজগঞ্জ, বাগাবাড়ি, তারপর রয়েছে আপনার সান্তারহার, এবং আর রয়েছে ঘোড়াশাল যেটা নরসিংদী, এবং খুলনা, এই সব জায়গায় এবং অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রে বিপিডিবি সাহায্যকারী পদের কিন্তু পোস্টিং হয়ে থাকে। তবে পোস্টিং সাধারণত পূর্ব অঞ্চলে বেশি এবং উত্তর দক্ষিণ অঞ্চলে পোস্টিংগুলো কম। তার মানে বুঝতে পারছেন আপনি এখন কোন জেলার বাসিন্দা, আপনি কোন বিভাগের মধ্যে পড়ছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও বলতেছি, আপনারা কোন জেলার বাসিন্দা, কোন বিভাগের বাসিন্দা, আপনি কোন বিভাগের মধ্যে পড়ছেন, অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করবেন। তারা কিন্তু বলেই দিয়েছে এখানে যে বিপিডিবি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের এখানে একটু খেয়াল করবেন আপনারা ভালোভাবে, যে এখানে পূর্ব অঞ্চলে বেশি পোস্টিং হয়, পূর্ব অঞ্চলে বেশি, উত্তর এবং দক্ষিণে কম। তার মানে পূর্ব অঞ্চলে কারা আছেন তারা বুঝে ফেলাইছেন, উত্তর ও দক্ষিণ অঞ্চলে কারা আছেন তারা বুঝে ফেলাইছেন। তার মানে আপনারা এই সব জায়গায় যারা আছেন নিজ জেলায় নিজ বিভাগে আপনারা চাকরি করতে পারবেন। আর অন্য জায়গায় রয়েছে যেমন বরিশাল, তাদের অন্য জায়গায় চাকরি করতে হবে। পরবর্তীতে যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে তারা ওইখানে প্রতিষ্ঠান করে, সেক্ষেত্রে আবার নিজ জেলা বা উপজেলা বিভাগে আপনারা কাজ করতে পারবেন। ক্লিয়ার কাট কথা। এখন পরীক্ষা কোথায় হবে, অনেকে আমাকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষাটা কোথায় হবে, এই বিষয়ে অনেকে আমাকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষা কোথায়। পরীক্ষাটা হবে ঢাকাতে। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি যে পরীক্ষা ঢাকাতে হবে। অ্যান্ড এখানে তারা নিয়োগে বলে দিয়েছে, আমি একটু নিয়োগপত্রটা যদি দেখাই, এই যে একদম নিচের দিকে দেখেন যে সুন্দরভাবে লিখে দিয়েছে, এখানে পরীক্ষার জন্য কোনো প্রকার টিডি বিল তারা প্রদান করবে না। বিষয়টা ক্লিয়ার। নিজ খরচে আসতে হবে, যেতে হবে, নিজ খরচে পরীক্ষা দিতে আসতে হবে, নিজ খরচে যেতে হবে। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন নিজ খরচে আসবেন, যাবেন, পরীক্ষা দিবেন। তার মানে আপনার প্রিপারেশন প্রস্তুতিটা কিন্তু ভালো না হলে কিন্তু কোনো লাভ হবে না। আবার বলতেছি, প্রিপারেশন প্রস্তুতি যদি ভালো না হয় তাহলে আপনাদের কোনো কাজ হবে না। তাই আপনাদের জন্য অনুরোধ, আপনারা আবেদন প্রচুর পড়তেছে যারা পরীক্ষার্থী রয়েছেন, ভালোভাবে পড়াশোনা করেন, আমার সাজেশন নেন বা নানান বই কিনেন। আপনি যেভাবে প্রিপারেশন আপনার ভালো হয় সেভাবে আপনার প্রিপারেশনগুলো নেবেন। আপনার প্রিপারেশন প্রস্তুতি যেভাবে আপনার ভালো হবে, আবারও বলতেছি, যেভাবে প্রিপারেশন প্রস্তুতি আপনার ভালো হবে সেভাবে আপনারা প্রিপারেশন ভালোভাবে নেবেন। কারণ প্রিপারেশন ছাড়া কিন্তু ভাই কোনোভাবেই পাস করতে পারবেন না। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আবারও বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।